পাণ্ডবেশ্বরে বৃক্ষরোপণ কর্মসূচি আর সেখানে ডিএফও কে রীতিমতো ধমক বিধায়কের। আগে ছবিটা দেখাবো আপনাদের, দেখুন সেই ছবি। পাণ্ডবেশ্বরে বৃক্ষরোপণ কর্মসূচি বন দপ্তরের, আর না জানিয়ে বৃক্ষরোপণে বিধায়কের ক্ষোভ। জমি মাপজোক না করেই বৃক্ষরোপণের অভিযোগ। আগে দেখাই কি হয়েছিল সেই সময়। এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যাও কিছু করবেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে একটা মিনারেলসের কাজ চলে স্যার। হ্যাঁ, এখানে মিনারেলসের কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। আপনি এত বড় প্রোগ্রাম করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন না একবার ডিএফও কে রীতিমতো ধমক দেন বিধায়ক। সেই সময়কার ছবিটা দেখাচ্ছিলাম, কিন্তু ঠিক কি ঘটেছে জানতে পারবো অর্পণের কাছ থেকে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, আমরা দেখছিলাম সেই ছবি। পাণ্ডবেশ্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি না জানিয়েই করা হয়েছিল। সূত্রপাতটা ঠিক কোন জায়গায়? দেখো, একেবারেই তোমায় জানি রাখি যে পাণ্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত যে বাঁশগোড়া এলাকা রয়েছে, সেখানে কিন্তু বন দপ্তরের তরফ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এবং যেটা বিধায়কের অভিযোগ, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা অভিযোগ, যে সেখানে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা বসবাসকারী দীর্ঘদিন ধরে। এবং সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বিধায়কের কাছে যান, তারা অভিযোগ করেন যে অঞ্চলে বন দপ্তর গাছ লাগানোর পরিকল্পনার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে জমি জরিপ না করেই সেই অঞ্চলে গাছ লাগানো হচ্ছে। এবং তারপরেই কিন্তু যে সময় অনুষ্ঠান কর্মসূচি নেওয়া হয়, একেবারে জেলা শাসক মন্ত্রীর সামনেই কিন্তু ডিএফও অর্থাৎ অনুপম খাঁ, যিনি রয়েছেন ডিএফও বন অধিকার, তাকে কিন্তু একেবারে ধমক দেন মন্ত্রী এবং জেলা শাসকের সামনেই। কারণ বিধায়ক যেটা দাবি করছেন যে তাকে সময় মানে কোনো রকম তাকে তো আমন্ত্রণ জানানো হয়নি বন দপ্তরের তরফ থেকে। অপরন্তু কিন্তু যেটা জানাচ্ছেন যে এলাকার যারা আদিবাসী মানুষ, তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন বিধায়কের কাছে যে তাদের যে সমস্ত রুজি রোজগারের জায়গা, সেইগুলি কিন্তু এই গাছ লাগানোর ফলে, যেটা একেবারেই বাউন্ডারি দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে, যে জায়গাটি চিহ্নিতকরণ করা হয়েছে, একেবারেই তাদের রুজি রোজগারের জায়গা এবং আদিবাসী প্রচুর সেখানে বসতি রয়েছে। তারা বারবার বিধায়ককে আলোচনা করে কর্মসূচির আশ্বাসও দেন। পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। আমরা আসার পরে এখানে জানতে পারলাম, মাননীয় বিধায়ক বলেছিলেন কিছু এখানে স্থানীয় মানুষদের কিছুটা দাবি আছে বলে। আমরা পুরো প্রোগ্রামটা করার আগে একবার আলোচনা করে আমরা কি করে এই জায়গায় এগোবো, একটা সবাই সহমত হয়ে একটা সিদ্ধান্ত হবে, তারপরে আমাদের বন বিভাগ এগোবে। তো আমরা সবসময় ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে চলতে হবে, ওটাই আমাদের রাজ্য সরকারের নির্দেশ। ওই নির্দেশই মতো আমরা সবার সঙ্গে এখানে মাননীয় সম্মানীয় মন্ত্রী স্যার, বিধায়ক, সবার সাজেশন নিয়ে আমরা এখানে বসবো। আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি খেলার
মাঠে ফের নেতার দাদাগিরি। কেন এই কথা বলছি, আগে গতকালের একটা ছবি দেখাই। গতকাল ছিল খেলা হবে দিবস, আর সেখানে মেদিনীপুরে আমরা দেখেছিলাম রেফারির সিদ্ধান্ত না পছন্দ, তাই তৃণমূল নেতা কিভাবে রেফারিকে খেলার মাঠে ঢুকে পিটিয়েছিলেন। এই ঘটনা তো গতকাল, এবং গতকালই খেলা হবে দিবসে এবার ভাঙর ঘটনাস্থল, যেখানে শিক্ষককে রোষের মুখে পড়তে হলো। স্কুল শিক্ষককে কিল, চর, ঘুষি। আর মেদিনীপুরের পর ঘটনাস্থল ভাঙর, যেখানে আবারও সেই নেতার দাদাগিরির ছবি সামনে এলো, অভিযোগ সামনে এলো। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, ঠিক কি ঘটেছে কল্যাণ জানাতে পারবে। কল্যাণ, মেদিনীপুরের একটা ইনসিডেন্ট আমরা দেখিয়েছিলাম গতকাল, যেখানে আমরা দেখেছিলাম নেতা রীতিমতো দাদাগিরি করছে, এবার এখানেও তাই। কেন, কি কারণে শিক্ষককে এভাবে কিল, চর, ঘুষি মারা হলো, যে অভিযোগ উঠে আসছে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি, এই যে অভিযোগ উঠছে ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মোট 9টি স্কুলকে নিয়ে 16টি দল তৈরি করা হয়েছিল। সেই 16টি দলের মধ্যে মোট 3 দিন ব্যাপী খেলা হবে দিবস পালিত হচ্ছিল। মূলত এই খেলা হচ্ছিল সোনপুর এলাকার কারবারা হাই স্কুলের মাঠে। আর সেই মাঠে যখন ফাইনাল খেলা চলছিল গতকালকে ভগবানপুর হাই স্কুল এবং সরোজিনী হাই মাদ্রাসার দুটি টিমের মধ্যে, সেই সময় কিন্তু খেলা শুরু হওয়ার আগে মূলত ভগবানপুর হাই স্কুলের পক্ষ থেকে দাবি করা হয় যে এই মাদ্রাসার মোট 3 জন ছাত্র যারা প্রাক্তন ছাত্র খেলছে। যদিও পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা ভেরিফাই করে খেলা শুরু করেছিল। সেই যে খেলা শুরুর আগে যে বাঘ বিতণ্ডা, সেখানে কিন্তু এই শিক্ষকের ভূমিকা ছিল, এবং যে তৃণমূল নেতা খায়রুল ইসলামের বিরুদ্ধে মূলত যে অভিযোগ উঠছে, সে এবং তার সাঙ্গপাঙ্গরাও কিন্তু উপস্থিত ছিল। পরে হাফ টাইম খেলার পরে আবার দেখি আহত শিক্ষক তিনি কি বলছেন, কি অভিযোগ তার। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। বলছে, তুই এখানে কথা বলার কে? আমাকে যে মুখ ফুক ফাটিয়ে ফেলে দেবো, এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যা, যা বলিস এখান থেকে বেরো। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে একদম। এরা আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে আমি বললাম আমি ডায়েরি করব, ডায়েরি নিতে চাইনি, লিখিত অভিযোগ করলাম। উনি আমাকে রিসিভ দিতে রাজি হলেন না। আক্রান্ত শিক্ষকের বক্তব্য তো শুনলেন, এবার দেখি অভিযুক্ত কি বলছে, তার সাফাই কি। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয়। সম্পূর্ণ একটা খেলা দিবস উপলক্ষে যে অপপ্রচার, যে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টার মশাই হয়ে, উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। কোনো খেলার মাঠে কোনো সমস্যা হয়নি। খেলার মাঠের বাইরে আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই।